আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক ভালো আছি। সম্মানিত ভিউয়ার্স, আজকে পরিবেশ নিয়ে কথা বলবো, পরিবেশ আইন নিয়ে কথা বলবো। প্রত্যেকটা দেশেই তাদের নিজস্ব পরিবেশকে সংরক্ষণ করার জন্য কিংবা যে জলবায়ু কিংবা যে ন্যাচারাল যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে রক্ষা করার জন্য পরিবেশ নিয়ন্ত্রণ আইন বলে আইন থাকে। বাংলাদেশেও তার প্রেক্ষাপটে আইন আছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা মনোরম পরিবেশ, আমাদের শীতের আমেজ চলে আসছে এবং বিভিন্ন ধরনের জলাশয় শুকিয়ে সেখানে একটা এমন একটা আবেশের সৃষ্টি হয়েছে যে সেটা শুধু দেখলে মন মানে পুরোই জুড়িয়ে যায়, এরকম একটা অবস্থা। তো সেই পরিবেশের যে আইনগুলো আছে সেই আইনগুলো সাধারণত এই কারণেই হয়েছে এ ধরনের মনোমুগ্ধকর পরিবেশকে সংরক্ষণ করার জন্য। তো সংরক্ষণ করার জন্য যে প্রাকৃতিক নিয়মে যে নেচারটা আমাদের জন্য আল্লাহ প্রদত্ত সৃষ্টি হয়েছে সেই জিনিসটাকে ধরে রাখার জন্য। কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি বা বিভিন্ন কারণে আমাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন জলাশয় বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গ ভরাট করছে, যে কারণে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, পরিবেশের বিপর্যয় ঘটছে এবং বিভিন্ন ধরনের ন্যাচারাল ডিজাস্টারের সৃষ্টি হচ্ছে, গাছপালা কেটে নিচ্ছে। তো এটার জন্য কিন্তু সুনির্দিষ্টভাবে পরিবেশ সংরক্ষণ আইন কিন্তু বলবৎ। যদিও আমাদের বিশেষ করে বিভিন্ন জেলা লেভেলে পরিবেশ সংক্রান্ত কোনো কোর্ট থাকে না, পরিবেশ সংক্রান্ত যে প্র্যাকটিস সেটা আমরা করতে পারি না। পরিবেশ সংক্রান্ত বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা করার জন্য সংশ্লিষ্ট কোর্টের স্বল্পতা, যে কারণে আমরা এই পরিবেশ সংক্রান্ত বিভিন্ন জটিল সমস্যার জন্য সমস্যার ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারি না। তো এটার জন্য আমাদের সোচ্চার থাকতে হবে নিজে থেকে এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা যদি এই বিষয়গুলো আরেকটু তদারকি করেন, তাহলে আমাদের যে জীববৈচিত্র্য কিংবা আমাদের যে ন্যাচারাল যে পরিবেশ এ যে শৃঙ্খলা সেই শৃঙ্খলাটা বজায় থাকবে। আমরা আমাদের যে সুন্দর পরিবেশটা সেটা আমরা উপভোগ করতে পারবো এবং আমরা ন্যাচারাল যে বিভিন্ন ধরনের ডিজাস্টার হয়ে থাকে এই পরিবেশ সংক্রান্ত বিভিন্ন ধরনের কারণে সেটা থেকে আমরা মুক্ত থাকতে পারবো। ধন্যবাদ সবাই।